নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশের বিরোধী দলনেতা তাকে গ্রেপ্তার করলো পুলিশ দেশের প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে থেকে। তবুও দেশের প্রধানমন্ত্রী বাড়ি থেকে বেরোলেন না, কিংবা দেশের বিরোধী দলনেতা তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গেলেন না, আলোচনা করলেন না। দেশের বিরোধী দলনেতা তার বক্তব্য ছিল যে আপনারা এই মুহূর্তে দেশের ছাত্রছাত্রীদের উপর যেভাবে লাঠিচার্জ করা হলো 20শে জুলাই, সেই লাঠিচার্জের সম্বন্ধে তর্ক বিতর্ক তৈরি করা হোক, সংসদে সরকার তার বিরুদ্ধে কোনো না কোনো বক্তব্য রাখুক, কিংবা তার পক্ষে কোনো না কোনো বক্তব্য রাখুক, কিন্তু আলোচনা করা হোক। কিন্তু সেটা নিয়ে কোনো মতেই যখন সরকার আলোচনা করতে সমর্থ হলো না, রাজি হলো না, তখন দেশের বিরোধী দলনেতা একদম দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, কথা বলতে গেলেন, কিন্তু সেখানে তিনি গিয়ে পুলিশের দ্বারা আক্রমণ করা হলো তাকে। এবং গুরুত্বপূর্ণ জায়গা যেটা, দেশের বিরোধী দলনেতাকে আজকে অ্যারেস্টেড হতে হলো, সেই বিষয়টা একদম সরাসরি রাস্তার মধ্যে ফেলে তাকে টানাটানি করা হলো। দেশের বিরোধী দলনেতা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান কিন্তু তার জায়গাটা। এবং অবশ্যই মল্লিকার্জুন খার্গেও ছিলেন, রাজ্যসভার বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছিলেন। দেশের পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণ শুধুমাত্র লাঠিচার্জ করা কিংবা টিয়ার গ্যাস আক্রমণ করা সেটুকু থেকে বিরত থাকলো দেশের বিরোধী দলনেতার ক্ষেত্রে। তা না হলে রাস্তার মধ্যে ফেলে তাকে কিন্তু টানতে টানতে নিয়ে যাওয়া হলো। যে ছবিগুলো আপনারা দেখছেন, ছবি সমস্ত কথা বলছে। যে ছবিগুলো দেখা যাচ্ছে একদম সেখানে সরাসরি আপনারা দেখুন, রাহুল গান্ধী রাস্তায় শুয়ে পড়েছেন, তাকে রীতিমতন টানার চেষ্টা করছেন 5-6 জন করে পুলিশ কর্মী, এবং তাকে রীতিমতন হাত ধরে টানা হচ্ছে, পা ধরে টানা হচ্ছে। কোনো কোনো জায়গায় রাহুল গান্ধীর টি শার্ট উপরে উঠে গিয়েছে, তার পেট দেখা যাচ্ছে, তার নাভি দেখা যাচ্ছে। এই ছবিগুলো কখনোই কিন্তু ভারতবর্ষ, সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র, তার ছবি হতে পারে না। তার কারণ, স্বাধীন ভারতের ইতিহাসে কখনো কোনো বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় ফেলে এইভাবে নিগ্রহ করা কিংবা রাস্তার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা দেখা যায়নি স্বাধীন ভারতের ইতিহাসে। আজকে প্রথম ঘটনা ঘটলো 21শে জুলাই 2026, যে ঘটনাটা অবশ্যই কিন্তু সারা পৃথিবীতে এই মুহূর্তে বিভিন্ন পোর্টাল গুলোতে লেখালেখি চলছে, এবং অবশ্যই সারা ভারত জুড়ে এটা একটা লজ্জার দিন। কিন্তু বিভিন্ন মিডিয়া চ্যানেল আপনারা খুলে দেখুন, কেউ সেগুলো দেখাচ্ছে না। রাহুল গান্ধী ইতিমধ্যেই যে বক্তব্যটা রেখেছেন, বারংবার তা সোশ্যাল মিডিয়া থেকে আপনাদেরকে একদম দেখানোর চেষ্টা করছি যে কি কি ঘটনা আজকে ঘটেছিল। প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে আমরা দেখাচ্ছি যে রাহুল গান্ধী প্রাথমিকভাবে ওম বিড়লা স্পিকার তার সঙ্গে দেখা করতে যান, এবং তিনি একা যাননি, সেখানে প্রত্যেকটা দলের সাংসদরা ছিলেন। সেখানে ধর্মেন্দ্র যাদব ছিলেন, অখিলেশ যাদবের ভাই সেখানে ছিলেন, অন্যান্য পার্টির সাংসদরা, এবং রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসেবে গিয়েছিলেন ওম বিড়লার সঙ্গে দেখা করতে। যে ইমিডিয়েট আজকেই আপনারা কথা বলান, দেশের ছাত্ররা যেভাবে মার খাচ্ছে, দেশের পুলিশ যেভাবে একদম ছাত্রদের উপর লাঠি চার্জ করছে, যে ছবি আমরা দেখতে পেয়েছি সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং ছাত্ররা নিজেদের আন্দোলন করতে গিয়েছিল, শান্তিপূর্ণ প্রোটেস্ট, সেখানে পুলিশ কেন এভাবে লাঠি চালালো যে 1000-এর বেশি ছাত্রছাত্রী তাদেরকে হসপিটালাইজড হয়ে যেতে হলো। এই কথা রাহুল গান্ধী বলার পর ওম বিড়লা বলেন, আমাকে ওপর মহলে কথা বলতে হবে। আপনারা ভাবুন তো, ওপর মহল বলতে কি? সংসদের অভ্যন্তরে ওম বিড়লার থেকে ওপর মহলটাকে, স্পিকারের থেকে তো দেশের প্রধানমন্ত্রী উপরে নয়, সংসদের অভ্যন্তরে অন্তত স্পিকার সর্বে সর্বা। তো তাকে কার সঙ্গে কথা বলতে হবে? এই কথা যখন রাহুল গান্ধী শোনেন, তখন তিনি তার কংগ্রেসের যে যতজন সৈন্য রয়েছেন, এমপি রয়েছেন, তাদেরকে নিয়ে বেরিয়ে যান, এবং প্রিয়াঙ্কা গান্ধী স্লোগান দিতে থাকেন, রাহুল গান্ধী স্লোগান দিতে থাকেন, এবং সংসদ ভবন থেকে হাঁটা পথে একদম দেশের প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে গিয়ে তারা ধর্ণা প্রদর্শন করতে শুরু করেন। অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই যেটা খবর বেরিয়ে আসছে, রাহুল গান্ধীর সঙ্গে প্রাথমিকভাবে কিন্তু পুলিশেরা এই ধরনের ব্যবহার করেননি, তারা কথাবার্তা বলছিলেন, কিন্তু হঠাৎ করে একটা ফোন আসে কোনো পুলিশের কাছে, এবং যেখানে একদম সরাসরি ডাইরেকশন দেওয়া হয়, এবং তার পরবর্তীতে রাহুল গান্ধীকে টানাটানি করা শুরু হয়, এবং বাসে তুলে রীতিমতন গ্রেপ্তার করা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, এদের মতন নেতাদের। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রিয়াঙ্কা গান্ধীর অ্যারেস্টটাও নয়, আমরা শুধুমাত্র রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তাদের অ্যারেস্টের খবরটাই এই মুহূর্তে হাইলাইটেড হচ্ছে, এবং সুনামির মতন ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে, রাহুল গান্ধীকে রাস্তার থেকে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে। ডেমোক্রেসি ইন ইন্ডিয়া ইজ হ্যাপেনিং রাইট নাও।
অবশ্যই কখনোই কাঙ্ক্ষিত ছবি নয়। আমরা একটু আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে যশবন্ত সিনহা, আপনারা মনে থাকবে নিশ্চয়ই, যারা বয়স্ক মানুষজন আছেন তারা নিশ্চয়ই মনে থাকবে যে অটল বিহারী বাজপেয়ী তখনকার সময়ে বিজেপি করতেন, তিনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তিনি কাজ করেছেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। যশবন্ত সিনহা আজকে ইন্টারভিউতে বলছিলেন যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হতেন অটল বিহারী বাজপেয়ী এবং বাইরে সত্যি বিরোধী দলনেতা এইভাবে এসে উপস্থিত হতেন, তিনি নিজে বেরিয়ে আসতেন, তিনি নিজে বেরিয়ে এসে রাহুল গান্ধীকে ভেতরে নিয়ে যেতেন, চা কফি খাওয়াতেন এবং তার মাধ্যমে আলোচনা হতো। সুতরাং সেই জায়গাটা কোথাও গিয়ে আজকে কিন্তু আমরা দেখতে পেলাম না হলো, এবং অবশ্যই একদম রাহুল গান্ধীকে বাসে তুলে যেভাবে নিয়ে যাওয়া হলো তার বিনিময়ে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়াতে লিখছেন গ্রেফতার করুন, জেলে রাখুন, এটা কোনো ব্যাপার নয়, আমাদের সত্যাগ্রহ সত্যি মোদী সরকারের শাসনের শক্তি অনেক বড়, আমাদের সত্যাগ্রহের শক্তি মোদী সরকারের শাসনের যে শক্তি তার থেকে অনেক বড়, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা রাহুল গান্ধী লিখছেন এবং কোথাও গিয়ে কিন্তু মোদী সরকারের একদম ভিতটাকে তিনি নাড়িয়ে দিচ্ছেন। তার সঙ্গে তিনি বলেন আমাদের বাচ্চাদের বিরুদ্ধে করা হয়েছে এমন নৃশংসতার জন্য আমাদের বিবৃতি দিতেই হবে, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটির জায়গা, যে বিরোধী দলনেতা তার কি কাজ রয়েছে, বিরোধী দলনেতা কেন কোনো কথা বলছেন না, এই যে এত এত ছাত্রছাত্রী মার খেলো দেশের সরকারের বিরুদ্ধে মুখ খুলে, সেটা নিয়ে বিরোধী দলনেতা কেন কোনো কথা বলছেন না, সেই জন্য রাহুল গান্ধী বলছেন যে আমাদের অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে, কারণ আমাদের ছেলেমেয়েরা মার খাচ্ছে, দেশের ছেলেমেয়েরা মার খাচ্ছে, সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিল। তারা কি বিষয়ে মুখ খুলেছিল সরকারের বিরুদ্ধে? শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আর কিচ্ছু নয়। তাদের দাবি একটাই ছিল, সেটা করে তারা এতজন মার খাবে, এতজন ডিটেইনড হবে পুলিশের দ্বারা, এটা কখনোই কিন্তু গণতন্ত্রের পক্ষে সঠিক না, এবং সেই কথাটা নিয়ে সংসদে কোনো আলোচনাও করতে চাইছে না সরকার, এটা কিভাবে হতে পারে? তারপর রাহুল গান্ধী একটা পোস্টে লিখছেন ভারতীয় শিক্ষার্থীদের তাদের অধিকার ও ন্যায় বিচার পাওয়ার জন্য যে অবিচার তাদের সাথে করা হয়েছে তা নিয়ে লড়াই অমূল্য, এবং তিনি তার সাথে লিখছেন সমস্ত ক্ষমতা সহ মোদী সরকার দায়বদ্ধতা থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ কোথাও গিয়ে প্রাথমিকভাবে তাদের কোশ্চেন পেপার লিক হয়েছে, সেখানে সরকার তো অ্যাকাউন্টেবল থাকবে, সেখানে সরকার কোনো অ্যাকাউন্টেবিলিটি রাখলোই না। 20শে জুলাই সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখলো যে দেশের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে হাজার হাজার ছাত্রছাত্রী তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন, তাদেরকে পুলিশ নিরস্ত্র অবস্থায় বিভৎসভাবে কিন্তু লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়লো এবং বহু পরিমাণ ছেলে মেয়েকে রীতিমতন কিন্তু তারা গ্রেপ্তার করলো। বহু ছেলে মেয়ে তাদের মাথা ফেটে গিয়েছে, আমরা সেই ভিজুয়াল গুলো আপনাদের দেখিয়েছি, এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে যে নির্বিচারে নির্মম লাঠিচার্জ হয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে দেশের বিরোধী দলনেতা, তিনি দেশের বিরোধী দলনেতা, দেশের 60% মানুষ ভোট দিয়েছেন তাকে, অর্থাৎ বিভিন্ন বিরোধী দলকে, এবং সেই বিরোধী দলগুলোর দলনেতা যিনি, তাকে রাস্তায় ফেলে এইভাবে পুলিশ আজকে একদম টানতে টানতে হেচড়াতে হেচড়াতে নিয়ে গেল, বাসে তুলে গ্রেপ্তার করলো, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং সেটা গণতন্ত্রের জন্য কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং সরাসরি রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছেন তার ছবি পোস্ট করে তার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে, মোদিজি আপনি সর্বোত্তম চেষ্টা করুন, আপনার সমস্ত শক্তি দিন, কিন্তু এই ছাত্রদের ন্যায় বিচারের জন্য লড়াই এখন থামবে না, আমরা চালিয়ে যাব এই আন্দোলন। সুতরাং গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে রাহুল গান্ধী তার যে গ্রেপ্তারিটা আজকে হলো, রাস্তার থেকে টানতে টানতে দেশের বিরোধী দল নেতা, 56 বছর বয়সী বিরোধী দল নেতা, তাকে নিয়ে যাওয়া হলো, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং সেটা গণতন্ত্রের জন্য একটা লজ্জাজনক দিন। তেমনই কিন্তু বলছেন সামগ্রিক যারা একদম বিভিন্ন বিশিষ্ট মহল রয়েছে এবং অবশ্যই পলিটিক্যাল অ্যানালিস্ট, প্রত্যেকের বক্তব্য যে স্বাধীন ভারতের ইতিহাসে কখনোই দেখা যায়নি যে বিরোধী দল নেতা তাকে পুলিশ এইভাবে রাস্তার থেকে টানতে টানতে চ্যাংদোলা করে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তার গায়ের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, তার পেট দেখা যাচ্ছে, তার নাভি দেখা যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটে না, এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তার সঙ্গে কথাবার্তা বলার দরকার ছিল সরকারের প্রতিনিধির এসে কথা বলার দরকার ছিল, কিন্তু তার পরবর্তীতেও এই ধরনের একটা মিটিং কি ফিক্স করা যেত না দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে? আমরা জানি না সত্যি, কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা ঘটেছে আজকে এই মুহূর্তে, রাহুল গান্ধীর এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে সুনামি ফেলেছে, সুনামির মতন আলোড়ন ফেলেছে। আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে গিয়ে দেশের বিরোধী দলনেতা কেন একটা মিনিট বসে থাকতে পারলেন না, কিছুক্ষণ তার আন্দোলনটা দেখাতে পারলেন না? কেন তাকে এইভাবে রীতিমতন সাধারণ মানুষের মতন গ্রেপ্তার করে পুলিশ টানতে টানতে নিয়ে চলে গেল? কার ইনস্ট্রাকশন এগুলো হচ্ছে? এবং সেই ইনস্ট্রাকশন
কোথাও কি গিয়ে এই মুহূর্তে 2027 সালের যে ভোট, 2027 সালে উত্তরপ্রদেশের ভোট রয়েছে, পাঞ্জাবের ভোট রয়েছে, সেইখানে ভারতীয় জনতা পার্টিকে খুব একটা এগিয়ে রাখবে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।